অন্ধকার রাজনীতির আরেক আতঙ্কের নাম সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান। সম্প্রতি সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত জিয়াউল আহসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, ঢাকা কলেজের সামনে ছাত্র ও হকার নিহতের ঘটনায় তিনি ইন্ধন জুগিয়েছিলেন। কেবল এ মামলায় নয়, সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে রয়েছে আরও ভয়ঙ্কর অভিযোগ। বিরোধী মতের মানুষকে গুম ও হত্যার নির্দেশ দেওয়া, গোপন নির্যাতন কেন্দ্র, আয়নাঘর পরিচালনা, ব্যক্তিগত ফোনে আড়ি পাতা এবং কল রেকর্ড ফাঁস করার মতো কর্মকাণ্ডে তার জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে অভিযোগ রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্রে। আজকের এই প্রতিবেদনে জানাবো কে এই মেজর জেনারেল জিয়াউল আহসান, তার উত্থান, আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা এবং কিভাবে পরিচালনা করত অপরাধের সাম্রাজ্য। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার 1 বছরের মাথায় মেজর পদে থাকা জিয়াউল আহসান যোগ দেন র্যাব 2-এর ভাইস ক্যাপ্টেন হিসেবে। সেই বছরই তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত হয়ে র্যাবের গোয়েন্দা শাখার দায়িত্ব পান। 2013 সালে কর্নেল, পরে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক। 2017 সালে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে এনএসআই-এর ইন্টারনাল অ্যাফেয়ার্স পরিচালক এবং অবশেষে 2022 সালে ডিজিআইএফ-এর অধীনে নবগঠিত এনটিএমসির মহাপরিচালক হন। তখনই তিনি মেজর জেনারেল পদে উন্নীত হন। তবে গত 6 আগস্ট সরকার তাকে চাকরিচ্যুত করে। তার বিরুদ্ধে রয়েছে নানা গুরুতর অভিযোগ। রাজনৈতিক বিরোধী মতের নাগরিকদের গুম, খুন ও নির্যাতনের পাশাপাশি তিনি তৈরি করেছিলেন গোপন নির্যাতন কেন্দ্র, আয়নাঘর, যেখানে মানুষকে বছরের পর বছর আটকে রেখে নির্যাতন করা হতো। অভিযোগ আছে, তিনি রাজনৈতিক প্রতিপক্ষের ব্যক্তিগত ফোন কল রেকর্ড করে ফাঁস করতেন এবং 2013 সালের হেফাজতের শাপলা চত্বর অভিযানে সরাসরি সম্পৃক্ত ছিলেন তিনি। আলোচিত নারায়ণগঞ্জ 7 খুন মামলাতেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়া কোটা সংস্কার আন্দোলনের সময় ইন্টারনেট সেবা বন্ধের সিদ্ধান্তেও তার ভূমিকা ছিল বলে জানা যায়। এমনকি আটক ব্যক্তিদের মুক্তির শর্তে বড় অঙ্কের অর্থ আদায় করার মতো কর্মকাণ্ডের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে 2015 সাল পর্যন্ত বিএনপি জামায়াতের শতাধিক নেতাকর্মী গুম খুনের শিকার হন। এই তালিকায় ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজেদুল ইসলাম সহ একাধিক হাই প্রোফাইল নেতাও ছিলেন। অভিযোগ আছে, বিচার বহির্ভূত এসব হত্যাকাণ্ডের মিশন বাস্তবায়ন করেছেন পুলিশের এলিটে ফোর্স র্যাব। গোপন বন্দিশালা, আয়নাঘর তৈরি করে সেখানে বিরোধী মতের মানুষকে তুলে নিয়ে বছরের পর বছর গুম করে রাখারও অভিযোগ রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে। তার একটা নেশা ছিল, গুম করা ব্যক্তিদের হাত পা চোখ বেঁধে নৌকায় করে মাঝ বুড়িগঙ্গায় নিয়ে যেতেন তিনি। গুলি করে লাশটা নদীতে ফেলে দিত। গুলি করার পর নিহত ব্যক্তির মগজ ও রক্তের গরম ছিটা হাতে লাগলে দারুণ অনুভূতি হতো তার। 1030টি খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সিলেটের বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলীকে হত্যা করে মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড। হত্যার পর খুনিচক্র ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয়। এই চাঞ্চল্যকর গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 164 ধারায় দেয়া স্বীকারোক্তিতে ইলিয়াস আলীকে অপহরণের পর লোমহর্ষক হত্যাকাণ্ডের বর্ণনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। 2024 সালের আলোচিত নারায়ণগঞ্জ 7 খুন মামলায়ও তার নাম ওঠে। তখন তিনি র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন। হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি তাকে জিজ্ঞাসাবাদ করলেও সরকারের আস্থাভাজন হওয়ায় তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। র্যাব কর্মকর্তা থেকে এনএসআই এবং অবশেষে এনটিএমসির মহাপরিচালক জিয়াউল আহসানের উত্থান ছিল নজিরবিহীন। কিন্তু সেই উত্থান জড়িয়ে আছে গুম, খুন, নির্যাতন আর বিতর্কিত কর্মকাণ্ডের সাথে। আজ সেই সাবেক মেজর জেনারেল নিজেই অভিযুক্ত আসামি হয়ে রয়েছেন রিমান্ডে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।